আমরা মেয়েরা সংসার গোছাতে খুব পছন্দ করি। তবে সংসারটা গোছানোর জন্য অনেকে আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসগুলা সংগ্রহ করে থাকি, যেটা কিনা আমাদের দৈনন্দিন কাজগুলোকে খুবই সহজ করে দেয়। আর মাঝে, মাঝে এরকম প্রয়োজনীয় জিনিস ছাড়া মনে হয় একটু অসহায়ের মতো হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা প্রতিটা মেয়েই চাই আমাদের সংসারকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য, আর সেটা হোক কম হোক বা বেশি, যেটাই হোক না কেন সেসব জিনিস দিয়ে আমরা সংসারটাকে সাজাতে চাই। আর আমাদের দৈনন্দিন কিন্তু প্রচুর কাজ থাকে। ছেলেরা বাইরে যেরকম কাজ করে, মেয়েরা হচ্ছে ঘরে কাজ করে। তো মেয়েরা ঘরে নিজের ঘরকে সাজানোর জন্য এবং নিজের কাজকে সহজ করার জন্য অনেক কিছু আমরা করে থাকি, অনেক কিছু কিনে থাকি। যেমন এর প্রয়োজনের পরিসীমাটা কিন্তু সময় ভেদে বিভিন্ন রকম হতে পারে। কিছু সময় অল্প কিছুতে হয়ে যায়, কিছু সময় অনেক কিছু প্রয়োজন পড়ে। ঠিক তেমনই আমার সংসারের জন্য আমারও কিছু কেনাকাটা করেছি এবং আমার খুবই প্রয়োজনীয় জিনিস। কারণ এখন আগে তো আমি এবং আমার হাজবেন্ড ছিলাম, আমাদের তেমন কিছু প্রয়োজন পড়ে না, কিন্তু এখন আমাদের মাইমুনা আছে। তো মাইমুনার জন্য অনেক কিছু আমাদের টেক কেয়ার করতে হয়, সব কিছু খুব সাবধানে করতে হয়, থাকতে হয়। তো সেক্ষেত্রে সেই সুবিধাতে এখন আমার আমার খুবই প্রয়োজনীয় জিনিসটা আমরা কিনে ফেলেছি, সেটাই আজকে আপনাদের সাথে আনবক্সিং করে দেখাবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। যে জিনিসগুলো আমি দেখাচ্ছি আসলে আপনাদের কাছে তেমন বড় নাও হতে পারে, তবে আমার খুবই উপকারে এসেছে এবং আমার খুব উপকারী কাজের জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো আমার হাজব্যান্ডকে অবশ্যই থ্যাংক ইউ জানাচ্ছি যে আমি মাইমুনাকে নিয়ে কাজ করতে আমার খুবই কষ্ট হয়ে যায়। তাই যেগুলো করেছি এগুলো অনেকটা ইজি করে ফেলেছে কাজ। যেমন এর মধ্যে আমরা নিয়ে এসেছি হচ্ছে ওভেন। তো আমি এবং আমার হাজব্যান্ড যখন ছিলাম আমাদের সাথে সাথে আমরা রান্না করতাম, সাথে সাথে খেয়ে ফেলতাম। কারণ হচ্ছে আমরা ফ্রেশ খাবার খেতে খুব পছন্দ করি। বাট এখন মাইমুনা থাকাতে সবসময় আমার সাথে সাথে করা হয় না, কারণ মাইমুনা কোল থেকে নামতে চায় না। ও হচ্ছে যেহেতু আমাদের রাজকন্যা, সবসময় কোলেই থাকতে চায়। যদিও এটা ভালো না কোলে রাখা, তারপর কিছু করার নেই, এখন ওকে কোলেই রাখতে হয়। সেজন্য আমার কাজ করাটা খুব টাফ হয়ে যায়। তো সেজন্য আমার হাজব্যান্ড চিন্তা করলো একটা ওভেন নিয়ে আসার জন্য, এবং আমারও অনেক দিনের শখ ছিল, ইচ্ছা ছিল একটা ওভেন নিয়ে আসবো। সময় এবং স্বল্পতার কারণে আনতে পারিনি। এখন যেহেতু অফার পেয়েছি, সেক্ষেত্রে আমার হাজব্যান্ড অফার পেয়েছে, কাজানোভা থেকে আমরা এই ওভেনটা কিনে নিয়ে এসেছে। আমি আনিনি, আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, আমি বাসায় ছিলাম। কিছু কিছু জিনিস দেখতে ছোট হলেও বা নর্মাল মনে হলেও এইসব জিনিস অনেক সময় অনেক বড় উপকার করে। ঠিক সেম এটা যে ওভেনটা আনা হয়েছে, এই ওভেনটা কিন্তু আমার জন্য খুবই উপকার করেছে। কারণ আমার রাত্রের বেলা আমার হাজব্যান্ড যখন কাজে থেকে আসে খাবারটা গরম করতে, বা এখন তো আমি সাথে সাথে রান্না করতে পারি না, কারণ মাইমুনাকে নিয়ে রান্না করা পসিবল না। তো আমার যখন হাজব্যান্ড আসে, এই টপ করে ওভেনের ভিতর দিয়ে দেই, টপ করে গরম হয়ে যায় এবং সে টপ করে খেয়ে ফেলে। তো সেটা আমার জন্য খুব ইজি হয়ে গেছে। আর এখন আমি দেখাচ্ছি, একটা ফ্রাই প্যান কিনেছিলাম। তো এই প্যানটা আমার কাছে স্পেশাল মনে হয়েছে, সেজন্য শেয়ার করছি। কারণ এরকম প্যান আমি এখনও পর্যন্ত ফ্রাই প্যান আমি ইউজ করিনি। আপনাদেরকে দেখাচ্ছি কেন স্পেশাল মনে হচ্ছে। আপনারা ইউজ করেছেন কিনা আমি জানি না, তবে আমি এখনও পর্যন্ত এই ডিজাইনের বা এরকম ফ্রাই প্যান আমি ইউজ করিনি। সেজন্য আমি এটা শেয়ার করছি। এবং আনা হয়েছিল কিন্তু আমি খুলিনি, তাই ইয়ের সাথে, ওভেনের সাথে এটাও খুলে নিলাম। তো হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে দেখানো আছে যে 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 ইয়েটা আছে, হাতলটা আছে, সেই হাতলটা আপনি চাইলে টিপ দিয়ে খুলতে পারবেন এবং চাইলে টিপ দিয়ে বন্ধ করে দিতে পারবেন। তো আমি এরকম আগে ইউজ করিনি, হয়তো বা আপনারা করে থাকতে পারেন, বাট আমি করিনি। আমার এটা ফার্স্ট টাইম। আর কালারটা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট, সবচাইতে পছন্দের কালার, সেটা হচ্ছে লাল। সে লালটা একদম সিঁদুর কালার, এই ইয়েটা দেখেও পছন্দ হয়েছে। আর সবচাইতে বড় কথা, এটা আমরা অফারটাই পেয়েছি, প্রায় অনেকটা 70% অফারটা পেয়েছি। ঢাকনা সহকারে যে প্রাইসে আমরা কিনেছি, এই প্রাইসে অবশ্য এটা পাওয়া সম্ভব না। তো আমাদের জন্য এদিক থেকেও একটা প্লাস পয়েন্ট যে কম দামে কিনতে পেরেছি এবং নতুন একটা ফ্রাই প্যানের মধ্যে, মানে নিউ স্টাইলের একটা ফ্রাই প্যান কিনতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক ছিল, হেল্পফুল ছিল। যেহেতু আমরা বিদেশে থাকি, আমরা চেষ্টা করি কিন্তু অল্প কিছুর মধ্যে আমাদের প্রয়োজনটা মিটিয়ে ফেলার জন্য। আর যাদের নিজেদের বাসা আছে তারা তো অবশ্যই তাদের মন মতো সব কিছু কিনে। তারপরেও যারা বিদেশে থাকে তারা এই বাংলাদেশের মতো এতটা কিনে না,
কম সীমিতের মধ্যেই রাখে। কারণ বেশি কিনে পরবর্তীতে এগুলো সব ফেলে দিতে হয়, সেজন্য কেনা হয় না। আর যারা ভাড়া থাকে, বাসা ভাড়া থাকে তারা তো আরও কম কেনে। যেমন আমরা আপাতত আমরা অনেক খুবই কম কিনে, যতটুকু প্রয়োজন ততটুকুই কেনা হয়। এর চাইতে বেশি কিনে আমরা অপচয় করতে চাই না। কারণ যখন আমরা হয়তোবা আমরা বাসা ছেড়ে চলে যেতে পারি, বাসাতে নাও থাকতে পারি, তাহলে এত কিনে এগুলো আবার টাকা দিয়ে কিনলাম, আবার নষ্ট করে ফেলে দিয়ে গেলাম। আসলে মায়া লাগে অনেক, এটা সম্ভব না। ফেলে দিতে গেলে খুবই কষ্ট লাগে। আপনাদের লাগে কিনা জানি না, তবে আমার খুব কষ্ট হয়। তো এই যে দেখতে, এরপর আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে ইলেকট্রিক হিটার। কারণ আমরা যখন ছিলাম তখন আমাদের আমরা বড় মানুষ, আমাদের শীতে ওই রকমভাবে আমরা মেইনটেইন করতে পারতাম। কিন্তু এখন আমার মাইমুনার জন্য আরও একটু বেশি অ্যালার্ট থাকতে হয়, সেজন্য আবার হিটারটাও কিনে নিয়েছি। কারণ এটা আমার খুব দরকার। সব কিছু যেগুলো কিনেছি সবগুলোই আমার খুব প্রয়োজন ছিল, সেজন্যই শেয়ার করছি এবং আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়তোবা আমার মতো আপনাদের এরকম প্রয়োজনীয় জিনিস লাগে, প্রয়োজনীয় জিনিস আপনাদেরও এরকম থাকে। সংসারটাকে সুন্দর করে রাখার জন্য চেষ্টা করি সবসময় অল্প কিছুর মধ্যে যেন প্রয়োজনটা মিটিয়ে ফেলতে পারি। বেশি এত কিছু প্রয়োজন আমার পড়ে না, আর আমি চাইও না এত বেশি কিছু প্রয়োজন, মানে এত কিছু কেনার জন্য। তো দেখতে পেলেন যে ফ্রাই প্যানটা নিয়েছি, সেটাতে আমি মুরগির মাংস রান্না করছি, আর সেটা হচ্ছে খুবই বাঙালি স্টাইলে। সেটা হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, খেতে তো দারুণ মজা। আর আমি কিন্তু ফ্রাই প্যান ইউজ করার আগে যে কোনো জিনিসই কিনে নিয়ে আসি, মানে যেগুলো দিয়ে রান্না বান্না বা অন্য কিছু করা হয়, সেগুলো কিন্তু আগে দিয়ে গরম পানি দিয়ে তারপর ধুয়ে তারপর আমি ইউজ করি। সরাসরি আমি এটা ইউজ করি না। সংসারকে সুন্দরভাবে সাজানোর জন্য আমার চাইতে হয়তো বা আপনাদের আরও বেশি বেশি এক্সপিরিয়েন্স আছে। তো আমি দেখতে পেলেন আমার রান্নাবান্না এখানে প্রায় অলরেডি হয়ে যাচ্ছে। আমি আজকের মতো এখানেই বিদায় নেব, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।